আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। কিছুদিন আগে আমি কিংকোয়েলের ডিম বসাইছিলাম আমার ইনকিউবেটর মেশিনে, তবে এইবার ওই রকম ভালো রেজাল্ট পাইনি। এবার ওয়েদার প্রচুর খারাপ ছিল আমাদের এদিকে যদি ঝড় বৃষ্টি একটু বেশি হয় তখন 12 ঘন্টা বা 24 ঘন্টার জন্য বিদ্যুৎ চলে যায়, আর তখন প্রচুর সমস্যা হয়। আমার যে ব্যাটারিটা আছে ওইটা 6-7 ঘন্টার বেশি ব্যাকআপ দিতে পারে না। এই জন্য আমি ভাবছিলাম হয়তো ডিম সবগুলোই নষ্ট হয়ে যাবে। এরকম একবার বা দুইবারের মতো হয়েছিল। তারপর আমি ভাবছিলাম সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে, তবে যখন ফুটের টাইম হয়েছে তখন দেখলাম যে মাশাল্লাহ আমার অল্প কিছু বাচ্চা ফুইটা বের হয়েছে। এক্সপেক্ট করি নাই যে বাচ্চা ফুইটা বের হবে। তারপর যা ফুটছে আলহামদুলিল্লাহ প্রায় 12টা-13টার মতো বাচ্চা ফুটছে। ডিম বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। প্রায় 50টার মতো ডিম বসাইছি, ওইখান থেকে অল্প কিছু বাচ্চা ফুইটা বের হয়েছে আমার। কিং কোয়েলের ডিমের পাশাপাশি কিছু নর্মাল কোয়েলের সাদা যে কোয়েল পাখির ডিম আছে ওইগুলো বসাইছিলাম, তবে ওইখান থেকে 2টা বাচ্চা ফুইটা বের হয়েছে। তবে ওই 2টা বাচ্চাই 2 দিন পর মারা গেছে, ওইগুলো সার্ভাইভ করতে পারে নাই। তবে কিং কোয়েলের যে 10টা বাচ্চা ফুইটা বের হয়েছে সবগুলো আল্লাহর রহমতে খুব সুন্দরভাবেই আছে। মেশিনের ভিতর বাকি যে ডিমগুলো আছে সবগুলাই আনফার্টাইল রয়ে গেছে। কিছু বাচ্চার ভিতর বাচ্চা হওয়ার পরও মারা গেছে, কারণ বিদ্যুৎ অনেক ঝামেলা করছে, ইলেকট্রিসিটি ঝামেলা। এরপর শেষের দিকে আবার আমি উপরে মুরগির বাচ্চা নিয়ে আসার কারণে ওইখানে ব্যাটারিটা শিফট করে দিতে হয়েছে। এই জন্য আর ইনকিউবেটারে ওই রকম বিদ্যুৎও দিতে পারিনি। যখন বিদ্যুৎ চলে যেত তখন ওইটা অফই থাকতো। এই জন্য ওই বাচ্চাগুলো একটু বেশি নষ্ট হয়েছে আমার। তবে তবুও ট্রাই করছিলাম, মেশিনটা 1-2 দিন বেশি চালাইছিলাম, তারপর ওই রকম ভালো রেজাল্ট পাই নাই। বাচ্চা যা ফুটছে এইগুলোই ফুটছে, এরপরে আর বাচ্চা ফুটে নাই। বাকি বাচ্চাগুলা হয়তো এইগুলা অল্প কিছুদিন ব্রিডিং করব। এরপর এখন যেহেতু গরমকাল ওই রকম টেম্পারেচারও দেওয়া লাগে না। ছাদে নিয়ে আসছি বাচ্চাগুলোরে, ছাদে নিয়ে একটা ছোট্ট বক্স রেডি করছি। সো কিং কোয়েলের বাচ্চাগুলো নিয়ে আসার পর এখন পর্যন্ত আর খাবার পানি দেওয়া হয় না, এইভাবে রাইখা দিছি। অবজার্ভ করতেছিলাম যে এখানে টেম্পারেচার কী রকম হয়, ওরা ঠিকঠাক মতো থাকে কি না। এই যে বাচ্চা সবগুলো এখানে ছাড়া আছে, একটু অন্ধকার জায়গাটা, কারণ বক্স তো চারপাশে ওই রকম আলো ঢুকতেছে না। আজকে টেম্পারেচারও অনেক হাই হয়ে আছে। এখানে দেখেন অলমোস্ট 33.4, হয়তো লাইট দেওয়া লাগবে। তাও এখন পর্যন্ত লাইট দিয়ে নেই। বাচ্চাগুলো সবগুলো ঠিকঠাক মতোই আছে, এখনও খাবারও দিয়ে নেই, পানি দিয়ে নেই, কিছুক্ষণ পরেই দিয়ে দিব। এগুলোর জন্য ভিতরে হোল্ডার লাগিয়ে দিছি, তবে লাইট এখনও দিয়ে নেই। আর পানি দেওয়ার জন্য ওই যে বোতল রেডি করে রাখছি, পানিও এখন দিয়ে দিব। আর আমাদের যে করা ছিল মুরগিগুলো আছে এখানে, এখান থেকে বেশি সেল করি নাই, মাত্র 10 পিসের মতো বাচ্চা সেল করছি। বাকি সবগুলো এখনও আছে। 50 পিস হয়তো আগামীকাল একজন নিয়ে যাবে। উনি নিয়ে যাওয়ার পর আর হয়তো এনে 100টার মতো বাচ্চা থাকবে। আর বাকি এই 100 বাচ্চার ভিতরে কিছু বাচ্চা আমি নিজের জন্য রাখবো, আর বাকিগুলো সেল করে ফেলবো। হয়তো 20-30টা আমি নিজের জন্য রাখবো, বাকি সবগুলো সেল করে ফেলবো। সো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে পারবেন। আমার লোকেশন হচ্ছে ফেনী, শুধু ফেনীর আশপাশের জেলাগুলো দিয়ে দিতে পারবো। বাচ্চাগুলোর বয়স 8 দিন হয়েছে, আর গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। আজকে একটু গরম পড়ার কারণে বাচ্চাগুলো একটু হাঁপাইতেছে, একটু করে রয়েছে। আজকে লাইটে জ্বালাই নেই, আর জায়গাটা একটু বড় করে দিছি, ওদের যে সার্কেলটা আছে এটা একটু বড় করে দিছি। তারপরও দেখতেছি এখন প্রচুর হাঁপাচ্ছে। হয়তো টেম্পারেচারটা একটু কমলে আর বাচ্চা আগামীকাল কিছু চলে গেলে একটু গরমটা ওদেরকেও কম লাগবে। ইনশাল্লাহ আপডেট জানাবো ওদের কী অবস্থা হয়, কতগুলো বাচ্চা আমি রাখছি, সেল হয়েছে, সব কিছু আপডেটই জানাবো। এখন পর্যন্ত 3টা বাচ্চা মাত্র মারা গেছে। মানে 150 পিসের মতো বাচ্চা আনছিলাম, 3টা বাচ্চা মারা গেছে, আর বাকি সবগুলো আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলোর আপডেট জানাবো, আর বাকি এই মুরগিগুলোর আপডেট, আমাদের চীনা হাঁসের আপডেট, অন্যান্য সেট আপের সব কিছুর আপডেট জানাবো। আল্লাহ হাফেজ।